প্রতিদিন হাজারো যাত্রী ও স্থানীয় মানুষের চলাচলের একমাত্র ভরসা লালমনিরহাট রেলওয়ে স্টেশনের ফুটওভার ব্রিজ। ব্রিটিশ আমলে নির্মিত সেতুটি ২০০১ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা হলেও আজও তা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন সবাই। আংশিক সংস্কারের পর দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। রেলওয়ে বিভাগের তথ্য অনুযায়ী ২০০১ সালে ফুটওভার ব্রিজটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। তবু বিকল্প ব্যবস্থা না থাকায় প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকি নিয়ে পার হচ্ছেন এই ফুটওভার ব্রিজটি। লালমনিরহাট হচ্ছে বাংলাদেশের একটা রেলওয়ের বিভাগ। এই বিভাগের মধ্যে এরকম একটা পরিত্যক্ত জংশন আসলে আমাদের কাছে কারো কাম্য নয়। আমরা এর একটা নতুন একটা ব্রিজ চাই। আমরা এই ব্রিজটা থেকে কিছুদিন প্রতিদিনই রেগুলার কলেজে যাওয়া আসা করি, কিন্তু আমাদের মনে হচ্ছে যে এই ব্রিজটা কিছুদিনের মধ্যেই ভেঙে যেতে পারে। সো আমরা এটার সংস্কার চাই, আমরা চাই যে এটা ঠিক হয়ে যাবে। বেশ কিছুদিন ধরে অনেকদিন থেকে দেখতেছি যে ব্রিজের এইখানে মানুষ চলাচলের যে রাস্তাটা এটা অনেক সিঁড়িগুলা ভাঙা। তো এগুলো যদি পুনরায় একটু ভালো কাজ করা যেত, তাহলে সিঁড়িগুলো মজবুত হতো, মানুষের চলাফেরা একটু সহজ হতো। প্রতিদিন অন্তত ২০টি যাত্রীবাহী ট্রেন লালমনিরহাট স্টেশনে আসা যাওয়া করে। এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে যাত্রীদের একমাত্র ভরসা এই ফুটওভার ব্রিজ। শুধু যাত্রী নয়, শহরের পূর্ব ও পশ্চিম অংশের মানুষের দ্রুত যাতায়াতেও এটি গুরুত্বপূর্ণ। এই ব্রিজটা অনেক ঝুঁকিপূর্ণ। আমরা এখানে রেগুলার যাতায়াত করি, কিন্তু কোনো নিশ্চয়তা নেই কখন ভেঙে পড়বে। তাই এই ব্রিজটার আমরা দ্রুত সংস্কার চাই। আমরা সব সময় এই যে বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করি, এতে তো আসলেই খুব সমস্যা হচ্ছে এবং ব্রিজের স্লিপারগুলোর অবস্থা ভালো না, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এর জন্য আমরা প্রতিকার চাই এবং ভালো ব্রিজ চাই। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে ঝুঁকিপূর্ণ ওভারব্রিজ নির্মাণে টেন্ডার হলেও কাজ শুরু হয়নি। ফান্ড সংকটের কারণে কাজ বিলম্ব হচ্ছে বলে জানান রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী। অর্ধেক পোর্শন পর্যন্ত টেন্ডার কাজ করা হয়েছে, বাকি অর্ধেক পোর্শনের কাজ আমরা একসময় টেন্ডারের প্রসিডিউরতে গেছিলেন স্যারেরা, তো ঠিকাদারের কারণে কাজটা সম্পাদন করা সম্ভব হয় নাই। তো আমাদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ব্রিজ স্যার এবং সেতু প্রকৌশলী স্যার পরিদর্শন করেছেন কিছুদিন পূর্বে। স্যাররা দায়িত্ব দিয়ে গেছেন, এখানে এসএসসি একজন ব্রিজ আছেন ওনাকে এস্টিমেট করার জন্য। তো স্যার আমরা এস্টিমেট দ্রুত পাঠাই দিবেন। স্যাররা টেন্ডারে যাবেন। টেন্ডার যাওয়ার পরে আমরা আশা করতেছি দ্রুত ব্রিজটার কাজ সম্পাদন হবে। আর আপনারা জানেন যে কোডের ফিনান্সিয়াল সাপোর্ট, বিশেষ করে যে বাজেটটা আছে, এই কোডে বাজেট স্বল্পতার কারণে মূলত কাজটা করতে দেরি হয়। এই কোডের বাজেট খুব কম পাওয়া যায়, যার কারণে কাজটা বিলম্বিত হয়। দ্রুত সংস্কার বা নতুন ফুটওভার ব্রিজ নির্মাণ না হলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে, এমন শঙ্কা এখন যাত্রী ও স্থানীয়দের। মারিয়া সামিয়া, নয়া দিগন্ত।